বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব বীজগণিতের সূত্র কিভাবে শর্টকাটে মুখস্থ রাখা যায়। সর্বপ্রথম আমরা সব সূত্রগুলো একবার একটু দেখে নিব। তারপর এই সূত্রগুলো আগে আমরা এগুলোকে খাতায় নোট করে নিয়ে তারপরে আমরা শিখব কিভাবে শর্টকাটে মনে রাখা যায়। এই সব সূত্রগুলো একবার একটু দেখে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আগে খাতা একবার নোট করে নাও। নোট করে নেওয়ার পরে তারপর এই সূত্রগুলো কীভাবে সংক্ষেপে মনে রাখা যায় তারপর দেখো। যেরকম এই এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র হলো বর্গের সূত্র। যখনই বর্গ নির্ণয় করতে পারবে তখনই আমাদের এই সূত্র দুইটা প্রয়োগ করতে হবে। আর 3 নম্বর সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। অর্থাৎ এটাও কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার ছিল আর এটাও এ প্লাস বি হোল স্কোয়ার ছিল। তো এই সূত্রটা হইবে যখন বর্গ নির্ণয় করতে হবে, আর এই সূত্রটা হইবে যখন মান নির্ণয় করতে হবে। যে সেম একই বাইলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ যখন প্লাস হয় তখন মাইনাস হবে, আর যখন মাইনাস হয় তখন প্লাস হবে। আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে। এটা হলো বর্গের সূত্র। আর এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো হলো ঘন নির্ণয়ের সূত্র, অর্থাৎ ঘন সংবলিত সূত্র। যেসব সব সূত্রগুলো আগে একবার একটু খাতায় নোট করে নাও, তারপরে আমরা সংক্ষেপে শিখব কিভাবে এই সূত্রগুলো মনে রাখা যায়। তো বীজগণিতের সূত্র, প্রথম যে বর্গের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এই সূত্র আমরা সবাই পারি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্র যদি আমরা পারি, এই সূত্রটা পারলে আমরা আরও একটা এর সাথে সূত্র পারি। সেটা কি? এটা 1 নম্বর। 2 নম্বর সূত্র হইলে যাইয়া এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুইটি সূত্র আমরা সবাই পারি। তো এই দুইটি সূত্র পারলে আরও সূত্র মুখস্থ রাখা যায়। কিভাবে? যদি আমরা এই 1 নাম্বার থেকে আমরা যদি করি, যে পাশে আছে কি যে এ প্লাস বি হোল স্কোয়ার, 3 নম্বর সূত্র হয়ে যাবে। যেখান থেকে যদি আমরা এই 2ab আছে প্লাসে, এই 2ab আছে প্লাসে, এই পাশে আনবো কিতে মাইনাসে, যদি আনি মাইনাসে আনলে কি হবে? এই এ স্কোয়ার প্লাস আর এই পাশে থাকবে কি বি স্কোয়ার। তার মানে আমার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার যদি আমরা এই 2 নাম্বার থেকে যদি আবার আনি, এখানে যে পাশে আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এখান থেকে 2ab আছে প্লাসে, 2ab পাশে আসবে কিতে মাইনাসে আছে, অবশ্যই প্লাসে আসবে। এই তাহলে পাশে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আর একটা সূত্র আমার হয়ে যায় যে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আবার সেম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। যদি এইটা পারা যায় তাহলে এটা অবশ্যই আবার পারা যায়। আবার যদি আর একটা হয় সেটা হইলে যাইয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র 5 নম্বরে আরও একটা সূত্র আছে। সেটা হচ্ছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। এটা তেমন একটা কাজে লাগে না। সব থেকে বেশি এই সূত্রটা অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই সূত্রগুলো একটু বেশি আমাদের কাজে লাগে অঙ্ক করার জন্য। তারপরে আরও সূত্র 6 নম্বরে আছে কি যে 4ab সূত্র। 4ab সূত্র কি? 4ab সূত্র হচ্ছে আমার কি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ 4ab সূত্র পারলে এর পাশাপাশি আমরা আর একটা সূত্র পারি। সেটা হচ্ছে 7 নম্বর। 7 নম্বর হচ্ছে যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে শুধু এখানে প্লাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 4ab সূত্র হইলে যাইয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ দুইটি সূত্রের মধ্যে পার্থক্য শুধু এখানে মাইনাস হয় আর এখানে প্লাস হয়।
এই 7 নাম্বার আরও সূত্র আছে আমার, সেটা হলো যাইয়া 8 নাম্বারে এবি সূত্র আছে। এবি সূত্র এখান থেকে এই 4 যদি আমি এই পাশে গুণে আছে এই পাশে ভাগে নিয়ে যাই তাহলেই আমার এবি সূত্র এসে যায়। এবি সূত্র কি? এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার হয় আর 2 রুপে স্কোয়ার করলে এই 4 আছে গুণে এই পেশায় বি খেতে ভাগে যায়, অর্থাৎ 2 রুপে স্কোয়ার করলে 4 হয়ে যায়, মাইনাস এখানে হবে এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার, অর্থাৎ এবি সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তারপর যেগুলো এরপর আছে কিছু ঘনের সূত্র। ঘনের সূত্র কি? ঘনের সূত্র হইল এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমার এই হলে আমার এটা হলো ঘনের সূত্র, এটা হলো ঘন নির্ণয়ের সূত্র, ঘন নির্ণয়ের জন্য সূত্র। আর এখান থেকে আমরা মান নির্ণয়ের সূত্র বের করতে পারি। এখানে এই এ কিউব পরে এই বি কিউব প্লাস আছে, এখানে আমরা এটারে আগে লিখতে হবে। আর এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে এখানেও 3 আছে এখানেও 3 আছে, এর জন্য 3 কমন নেব। এখানে এ আছে 2টা, এখানে আছে একটা কমন যাবে, বি এখানে এখানে 2টা, একটা কমন যাবে। তাহলে কমন নিলে এ কমন, 2টা থেকে এ একটা কমন নিচে আর একটা থাকতে যায়, বি তো কমনই একটা, প্লাস প্লাস। আর এখান থেকে 3 এ কমন, বি 2টা থেকে একটা কমন আর একটা বি থাকতে যায়। এইটা হলো আমার মান নির্ণয়ের জন্য সূত্র। সেম একই বাইলে আমরা যদি করি এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব, এখানে যদি এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি, এখানে হবে থ্রাইস মাইনাস হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে শুধু, আর এখানে প্লাসই হবে 3 এ বি স্কোয়ার আর এখানে মাইনাস বি কিউব। এইটা হলো আমার ঘন নির্ণয়ের জন্য সূত্র, ঘন নির্ণয়ের সূত্র। সেম এখান থেকে আমরা মান নির্ণয়ের সূত্র বের করতে পারি, সেটা হলো এ কিউব, এখানে মাইনাস আছে বি কিউব, এই মাইনাস বি কিউব আমরা সামনে লিখব আর এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস 3 কমন যাবে এবং এ বিও কমন যাবে। এখান থেকে থাকবে একটা এ, প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর এখান থেকে থাকবে একটা বি। এইটা হলো আমার মান নির্ণয়ের সূত্র। এখন আরও কিছু মান নির্ণয়ের সূত্র আছে, সেটা হলো এই এ কিউব প্লাস বি কিউব, যেটা অঙ্ক করতে আমাদের বেশি লাগে। সেটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখান থেকেই আমরা বের করতে পারি। যেরকমের এই এ কিউব প্লাস বি কিউব আমরা এই সাইডে রাখিয়ে দেবো, এই 3 এ প্লাস বি ইন্টু এ 3 এ বি ইন্টু এ প্লাস বি, এইটুক আছে প্লাসে, এইটুকু আমরা যদি এই সাইডে মাইনাসে লিখে দিই তাইলেই হয়ে যাবে এ প্লাস বি। এই সাইডে ছিল হোল কিউব আর এই সাইডে এইটা প্লাস আছে, এইটা আমরা কি করব এই সাইডে মাইনাসে যদি লিখে দিই তাহলেই আমার সূত্র হয়ে যাবে এ প্লাস বি, অর্থাৎ সম্পূর্ণটা প্লাস আছে আমরা মাইনাসে নিয়েছি। এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমরা করতে যাই তাহলে এ সাইডে এ মাইনাস বি হোল কিউব তো আসেই, এই যে এ মাইনাস বি হোল কিউব আমরা মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, এইটুকু আছে কিতে মাইনাসে, পাশে আনবো কিতে এইটা প্লাসে এ মাইনাস বি, তাহলেই আমাদের সূত্র, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র আমরা অল্পতেই তাহলে লিখতে পারি। যদি আমরা এখানে যদি এ প্লাস বি হোল কিউবের সূত্র যদি মুখস্থ রাখতে পারি তাহলে আমরা এ কিউব বি কিউবের সূত্র মুখস্থ রাখতে পারি, কারণ এখানে এইটা প্লাস আছে, এইটুকু যদি আমরা মাইনাসে নিয়ে আসি তাহলে এই পেশে তাহলে আমরা শর্টকাটে মনে রাখতে পারি। আর এটা একটু ঘুরাইয়ে আমরা 100 লিখছি এই পেশে এইটা, আর এই পেশের মানটা আমরা 100 ওই পেশে লিখছি। এটুকু যেহেতু তোমরা 10 স্টুডেন্ট অবশ্যই এটা বুঝতে পারবা। এখন এ কিউব বি কিউবের উৎপাদকের কিছু সূত্র আছে, উৎপাদকের সূত্রগুলো আমরা এটা দেখব। যখন উৎপাদক নির্ণয় করা লাগে তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করি। যেরকমের উৎপাদকের সূত্র আছে আমার বর্গের সূত্রের ক্ষেত্রে উৎপাদকের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনলি একটা, এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি, এই একটা সূত্র। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনলি একটা, কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু তিনটে, আমরা যেটা এর আগে পড়ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তিনটে। অর্থাৎ এই একটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এই একটা, তারপর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এই একটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। আর একটা হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ টু, অর্থাৎ তিনটে। অর্থাৎ এইটার সূত্র হইল আমার তিনটা, আর এর সূত্র কয়টা? অনলি একটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আসে আমার? ওগুলো তো দেখলামই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি হয়, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি হয়। আর একটা কী হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ টু। আর একটা আছে এখন আমার উৎপাদকের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সেটা হলো আমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এইটা হলো আমার উৎপাদক নির্ণয়ের সূত্র, উৎপাদক নির্ণয়ের সূত্র। আর একটা হইল এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র। এখানে প্লাস হইলে এখানে প্লাস হয়, তো এখানে মাইনাস হইলে এখানে কী হবে? মাইনাস হবে। আর এখানে যেটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ যখন প্লাস হবে তখন শুধু এখানে প্লাস এবং এইখানে শুধু মাইনাস হবে, আর তা সব প্লাস হবে। আর যখন মাইনাস হবে তখন এখানে শুধু মাইনাস হবে এবং বাকি সব জায়গায় কী হবে? এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে। এটাও আমার কি সূত্র? উৎপাদকের সূত্র, উৎপাদক। অর্থাৎ উৎপাদকের সূত্র আমার এই একটা এবং এই একটা উৎপাদকের সূত্র, উৎপাদক নির্ণয়ের সূত্র। উৎপাদকের নির্ণয়ের সূত্র তিনটে আরও আছে, সেগুলো এখন লাগে না, যতটুকু লাগে। তো এইভাবে যদি আমরা সূত্রগুলো যদি পড়তে পারি, বুঝে যদি যে কোনো জিনিস পড়লে আমরা মনে সেটা আর কখনো ভুলি না, চিরদিন মনে থাকে।